হোসেনের কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি হুসে কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে, আমার কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি হুসে কারবালার প্রান্তরে হুসেনের কেহ নাই রে।
প্রান্তরে এজিদ ঘোষণা করলো, যদি হোসেনের শির আমার কাছে এনে দিতে পারে কেউ, তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। সীমার নামে এক ব্যক্তি যুদ্ধ করতে করতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের বুকের মধ্যে যখন বসলো, ইমাম হোসেনের গলার মধ্যে যখন ছুরি ধরবে, এই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? যে ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসলো, সেই ব্যক্তি বলল, আমার নাম সীমার। বলল, তোমার বুকের জামাটা একটু খোলো। যখন বুকের জামাটা খুললো, তখন দেখলো বুকের মধ্যে একটা পশম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কলিজার টুকরাদেরকে যারা কষ্ট দিবে, ইমাম হোসেনকে কারবালায় যিনি শহীদ করবেন, শিরোচ্ছেদ করবেন, তার বুকে কোনো পশম থাকবে না, সে থাকবে সীমা। ইমাম হোসেন বলতেছে, তোমার কি আল্লাহ রাসূলের ভয় নাই? তুমি কি একদিন মরবা না? মৃত্যুর ভয় কি তোমার ভিতরে নাই? তুমি কি আমার নবীকে চেনো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়ার বালুকণা একটা কিছু সৃষ্টি করতো না? আমি সেই নবীর নাতি ইমাম হোসেন। আল্লাহ নিজে যাকে মা বলেছে, মা ফাতেমাতুজ জোহরা, আমি তার সন্তান। আমার আল্লাহ পাক যাকে মাওলা বলেছেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তারই ছেলে। তুমি যে আমার বুকের মধ্যে চড়ে বসেছ, তোমার কি কোনো ভয় হচ্ছে না? সীমার বলল, আমার কোনো ভয় নাই, আমি 1,00,000 টাকা উপহার পাবো আপনার শির যদি এজিদের কাছে নিয়ে দেই। তখন হোসেন বললেন, কবিতার গানের ভাষায় বললেন, ও সীমার গো, ফাতেমা জননী আমার, ভয় করো না কি রাসূলুল্লাহ